ওয়াকফ আইন সংশোধনী নিয়ে যে দীর্ঘ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, তারপরে রায়দান স্থগিত ছিল, সেই রায় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আজ দিয়েছেন। এই রায় সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি কি তারা বলেছেন। দেখুন, এটা তো একটা ইন্টারিম অর্ডারের জন্য হিয়ারিং ছিল, এটা ফাইনাল হিয়ারিং নয়। হুম এবং প্রথম যখন মুভ করা হয়, সে সময় যখন আমরা ছিলাম মুভ করার সময়, তখন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রায় আন্ডারটেকিং ছিল যে তারা এই মুহূর্তে কোনো ক্যারেক্টার চেঞ্জ করবে না, হুম কিন্তু তারা শুনানি করতে চায়। আমাদের আর্গুমেন্টের যে মূল ইস্যু ছিল সেটা হচ্ছে যে জমি ওয়াকফ কি ওয়াকফ নয়, এটা কালেক্টর ঠিক করবেন। কালেক্টর ঠিক করা মানে হচ্ছে সরকারি নির্দেশকে একেবারে মেনে চলা, এর বাইরে তো নয়। হুম হুম আর ওই বিভিন্ন যে কমিটি, ট্রাইব্যুনাল বা বোর্ড, সেক্ষেত্রে নন মুসলিমদের প্রাধান্য এসে গিয়েছিল। এই দুটো মূল বক্তব্য ছিল যে যদি কেউ ওয়াকফ করতে চায় তবে তাকে দেখাতে হবে সে 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করেছে। আর অ্যাবসার্ড, কে প্র্যাকটিস করেছে, কে কাকে দেখবে? হুম সেই তিনটের উপরে আমাদের প্রাথমিক ইন্টারিম অর্ডারের লক্ষ্য ছিল, এবং সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে ইন্টারিম অর্ডার দিয়েছেন। বলেছে কালেক্টর এটা ডিসাইড করতে পারবে না, এক। দুই হচ্ছে যে ওয়াকফ যে কেউ করতে পারে। আগে মানে হিন্দুরাও ইচ্ছে করলে ওয়াকফ করতে পারে, পুরোনো আইনে ছিল, ওরা সেটাকে বাতিল করতে চেয়েছিল। একটা জিনিস একটু পরিষ্কার করে নিচ্ছি, সেটা হলো যে এই যে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে হ্যাঁ, হ্যাঁ। ওয়াকফ করতে গেলে, এইটা যে একটা স্থগিতাদেশ দিলেন তারা, কিন্তু সেখানে বিচারপতিরা বললেন যে রাজ্য সরকারগুলোকে রুল ঠিক করতে হবে। এই ব্যাপারটা কি? মানে কে ঠিক করবে যে 5 বছর আপনি মুসলিম ইসলাম প্র্যাকটিস করেছে কি করেনি? হু ইজ গোয়িং টু ডিসাইড? কি গাইডলাইন? সুতরাং এইটাকে ঠিক করতে গেলে একটা নির্দিষ্ট বিধি থাকা দরকার, যাতে যে কেউ খুশি মতো না বলতে পারে যে না তুমি করনি বা তুমি করেছো। এই যে কথা, যে কোনো আইন যখন হয়, আইনটা কার্যকর করতে গেলে আইনটা কিভাবে কার্যকর হবে তার একটা বিধি করতে হয়। ঠিক, তার মানে রাজ্য সরকারগুলো সেই বিধি তৈরি করবে। আহ, আর এই বোর্ডে বা কাউন্সিলে সেক্ষেত্রে নন মুসলিমদের সংখ্যা থাকবে কম, যাতে তারা ডমিনেট করতে না পারে। এই তিনটে আপাতত দেয়া হয়েছে। এই ইন্টারিম অর্ডারের ফলে যেটা হলো যে একটা দেশব্যাপী একটা অস্থিরতা তৈরি। ওদের উদ্দেশ্য ছিল এই ওয়াকফ নিয়ে একটা অস্থিরতা তৈরি করে আবার হিন্দু মুসলমান তৈরি করা। সেই পরিস্থিতিটাকে সামাল দেয়া গেল। ঠিকই, কাউন্সিলে 4 এবং বোর্ডে 3 এরকম বোধহয় হ্যাঁ, নন মুসলিমের হ্যাঁ, সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এর বেশি নয়। হ্যাঁ, কিন্তু ওয়াকফ বাই ইউজার যে সংস্থানটা আহ, এই সংশোধিত আইন থেকে হুম, তুলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কি বললেন সুপ্রিম সেটা কোর্ট? তো ফাইনাল হিয়ারিং এ প্রশ্ন আসবে। ওটা এই মুহূর্তে ইন্টারিম স্টেজে এটা বেশি বিবেচনা আসেনি। আচ্ছা, কিন্তু কোনো স্থগিতাদেশ মানে পুরো পুরো আইনের কখনো সংশোধনীর ওপর? পুরো আইনি সংশোধনী স্থগিতাদেশ চেয়ে তো মামলাও হয়নি। মামলাতে তো হয়েছে যে ইন্টারিম অর্ডার মানে মামলা চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অবস্থাটা। এখন আচ্ছা, পুরো মামলা শুনানি না হলে কখনো পুরো মামলা আইন যেটা পার্লামেন্ট পাস করেছে তাকে স্থগিতাদেশ সাধারণত দেওয়া হয় না। সাধারণত ইন্টারফেয়ারই করা হয় না, বরং এক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে কিছু কিছু ইন্টারিম অর্ডার দিয়েছেন, যেটা একটা ব্যালেন্স মেনটেন হবে। ঠিক, তার মানে কালেক্টর বা জেলা শাসক ইচ্ছে তারা কে কিছু করলেই, করতে পারবেন হ্যাঁ, না। মানে বলে দিতে পারবেন না যে না এটা না, সরকারি সম্পত্তি। হ্যাঁ, আর কিন্তু রেজিস্ট্রেশনের যে প্রভিশনটা সেইটা থাকছে। সেটা তো আছে, এগুলো থাকছে আপাতত, সেগুলো ফাইনাল হিয়ারিং এ সব ঠিক হবে। ঠিকই, তার মানে ফাইনাল হিয়ারিং এর পর মানে আইনের যে কনস্টিটিউশনালিটি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল সংশোধনীর, সেগুলো সেগুলো এখনো এখনো চূড়ান্ত ভাবে নির্ধারণ হয়নি, সেটা ফাইনাল হিয়ারিং হবে, তারপর নির্ধারণ হবে। এই রায়টাকে বা এই অন্তর্বর্তী ইন্টারিম অর্ডার আদেশকে, এটা, হ্যাঁ এই হ্যাঁ, ঠিক, এই অন্তর্বর্তী আদেশকে কিভাবে দেখা উচিত? খুব ভালো। অন্তর্বর্তী আদেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই যে তাদের জমি হারাবার যে একটা আশঙ্কা ছিল, তা নিয়ে একটা অশান্তি তৈরি হচ্ছিল, সেটা তো বন্ধ হলো। কালেক্টর মানে আমরা দেখেছি, যদি আপনি অতীত ইতিহাস দেখেন, বাবরি মসজিদ এই ধ্বংসের পেছনে সেই সময় কালেক্টরের ভূমিকাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে কালেক্টর রিটায়ারমেন্টের পর বিজেপির এমপি হয়েছিলেন। সুতরাং এসবগুলো হুম, থেকে রক্ষা পেল আপাতত। ফলে যে ভয়টা তৈরি হয়েছিল
যে এই যেটা অশান্তি হওয়ার প্রবণতা ছিল সেটা আপাতত রক্ষা করা গেল। চূড়ান্ত রায়ের হুম, জন্য যে শুনানি সেটা কি তাহলে চলবে? সেটা যখন হবে হবে, ওটা তো এই মুহূর্তে আর হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, তাহলে অন্তর্বর্তী যে নির্দেশ আপাতত হ্যাঁ, সেটাই বলবৎ থাকছে। হ্যাঁ, অনেকটাই স্বস্তি দিল আর কি। অনেকটাই স্বস্তিদায়ক হলো। হুম। অশান্তি যেটা শুরু হয়ে গিয়েছিল হ্যাঁ, এই হ্যাঁ, খানিকটা। তার থেকে রেহাই পাওয়া গেল। আপনাকে অনেক ওকে, ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ। নমস্কার।